আসসালামু আলাইকুম। এনইউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস নিব পোর্টান প্রোগ্রামিং চ্যাপ্টার 4 এর সায়েন্স ভিউ এবং চ্যাপ্টার 7 তিতাস পাবলিকেশন। এটা আমার চ্যাপ্টার 4 এর পার্ট 3। চ্যাপ্টারটা বড়, এজন্য ভাগে ভাগে ক্লাসগুলো হচ্ছে। এখন আমরা যে সমস্যাটা লিখে রাখছি ওটা হচ্ছে ভগ্নাংশের। আমরা ভগ্নাংশের যে সমস্যাগুলো আছে এগুলো আজকে সমাধান করব। খুবই মনোযোগ সহকারে দেখতে থাকেন, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে। আর যারা দেখতেছেন তারা সাথে সাথে লিখবেন, বারবার চর্চা করবেন, তাহলে মনে থাকবেন, হয়তো ভুলে যাবেন। যত চর্চা করবে ততই মনে থাকবে। সমস্যা শুদ্ধ কি বলছে? একটি ফোরটার্ন প্রোগ্রাম লিখো যা নিম্নের ধারার যোগফল 2 স্থান পর্যন্ত নির্ণয় করবে। আর এগুলো কিন্তু এই কথাটা কিন্তু লেখা ছিল না। 2 স্থান পর্যন্ত বা 3 স্থান পর্যন্ত বা 4 স্থান পর্যন্ত, কিন্তু এই নিয়মগুলো লেখা ছিল না। এখন আমরা যে অঙ্কগুলো করবো এগুলোর মধ্যে কি রাখবো? যোগফল 2 স্থান পর্যন্ত নির্ণয় করবে বা যোগফল 6 স্থান পর্যন্ত নির্ণয় করবে, এগুলো লেখা থাকবে। তার আগে আরেকটা নিয়ম আমি আলোচনা করে নেই। যদি 2 স্থান বলে, তখন আমরা দেখেন একটা মান আমি এখানে নোট করে রাখছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। এখানে আপনারা স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে আপনাদের 10। এরপরে যখন অঙ্ক করবো তখন আরও বুঝবেন। এখানে স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে আমার কত? 10। 10 এর 2 ভাগ দিবেন, কত হয়েছে আমার? 5। ফার্স্ট যদি আমাদের ফার্স্ট দশমিক উপরে বলে, ওই যে মানটা কি আমার 6.7.5 উপরে বলে, তাহলে 2 যোগ 10-এর সাথে কি করতে হবে? 2 যোগ করতে হবে। 10 আর 2 কত হবে? 12। এখন যদি আমার কি বলছে ফার্স্ট দশমিক নিচে বলে, মানে 2 স্থান পর্যন্ত বা 4 স্থান পর্যন্ত, তাহলে আমরা কি করবো? 10 থেকে কি করবো? 2 বাদ দিব। 10 থেকে 2 বাদ দিলে কত হবে? 8 হবে। আর যদি ফার্স্ট দশমিক বলে, তাহলে আমাদের যে 10 আছে 10ই হবে। না বুঝলেও, এখন আমার কথা না বুঝলেও আমরা যখন অঙ্ক করবো তখন আরো বিস্তারিত আলোচনা করবো, তখনই বুঝতে পারবেন। শুধু একটু ধারণা দিয়ে রাখলাম। আর এখানে যে নোটটা পড়লে আপনারা বুঝবেন। আমরা যখন অঙ্কটা করবো তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। একটু বেসিক ধারণা দিয়ে নিলাম। আচ্ছা, এখন আমাদের যে নিয়মটা আছে এটা কি? আমাদের একটা দেখেন, ভগ্নাংশ আছে এবং কি যোগ আছে। যোগ আছে এবং কি ভগ্নাংশ আছে। যদি যোগ এবং কি ভগ্নাংশ থাকে, আমাদের প্রথমে কি লিখতে হবে? এখানে কিন্তু ইন্টিজার হবে না, কারণ এখানে ভগ্নাংশ আছে। ডাইরেক্ট আমাদের কি লিখতে হবে? সাম ইজ ইকুয়াল টু কত? ভগ্নাংশ যেহেতু দেওয়া আছে, সাম ইজ ইকুয়াল টু 0.0। সাম ইজ ইকুয়াল টু 0.0 দিলাম। এখন দেখেন আমার এখানে দেখেন প্রশ্নের মধ্যে দেখেন চলক আছে, একটা ধ্রুবক সংখ্যা আছে এন। তাহলে এই মানটা আমার কি ফোরে নিতে হবে? এই জন্য আমরা কি লিখবো? রিড অ্যাস্টারিক কমা কত? এন। দেন লিখতেছি রিড অ্যাস্টারিক কমা এন। রিড অ্যাস্টারিক কমা এন। এতটুকু কাজ শেষ। এখন আমরা কি লেভেল লেভেল নাম্বার নিব? ডো আই নিব। ডো আই। ডো আই। এখন আমরা বলছিলাম কি, যেখানে পার্থক্য থাকবে, যেখানে পার্থক্য থাকবে ওইখান থেকে নিব আমরা। অঙ্ক করার সময় ওইখান থেকে আমরা নিয়ে করব। কিন্তু এখানে দেখেন 2 আর 4 কিন্তু পার্থক্য আছে, কিন্তু আমরা এখন কোনটা নিয়ে করব? অবশ্যই যখন 2 আর 4 উপরে নিচে দুয়ারাতে পার্থক্য দেওয়া থাকবো, তখন আমরা উপরে মানটা নিয়ে করব ক্যালকুলেশন। কি বলছি? মানে লব নিয়ে ক্যালকুলেশন করব। তো লব নিয়ে যদি ক্যালকুলেশন করি, আমাদের প্রথম পদ কত? আমাদের 1। শেষ পদ এই যে এন, উপরে নিয়ে গেছে, শেষ পদ এন। পার্থক্য কত? 2 থেকে 1 গেলে কত? 1। 3 থেকে 2 গেলে কত? 1। আর শেষ পদ হচ্ছে তোমার 1 লেখলে হবে, না লেখলে হবে। আশা করি এতটুকু ক্লিয়ার আপনাদের। আচ্ছা, তারপরে লিখতে হবে আমার কি? সাম। সাম ইজ ইকুয়াল টু সাম যোগ সাম যোগ। তাহলে আমরা দেখি দেন, আমি উপরে মানটা লিখছি, এটা কিন্তু ভগ্নাংশের আকারে আছে। মানগুলো দেখেন ভিন্ন ভিন্ন রকমের। যেহেতু ভগ্নাংশ আকারে আছে, আমরা উপরে মানগুলো দেখছি, আমরা কি লিখবো? প্লট। এফ এল ও এ টি, প্লট। উপরে মানে আমরা কিন্তু উপরে মানে না করেছি লব নেই, তাহলে ধরছিলাম কত আমরা? আই। এই যে আই, তাহলে আমরা কি লিখবো? প্লট আই। ঠিক আছে। আমাদের কিন্তু 1 করে বাইরে আছে। উপরে মানটা কি করি? 1 করে, প্রথমে 1, আরেক বালে 2, আরেক বালে কত? 3। দেখেন আমাদের কিন্তু মিলতেছে। তারপর কি আছে? আমাদের ভাগ আছে, তাহলে আমাদের কি দিতে হবে? স্ল্যাশ চিহ্ন দিতে হবে। স্ল্যাশ দিলাম। স্ল্যাশ দেওয়ার পরে এখন আমাদের নিচে আছে কত? নিচে আছে আমাদের দেখেন
টু। এন দেন ভাগের জন্য আগে থেকে তো আমার কি প্লট, আগে প্লটটা এফ এল ও এ টি প্লট দিলাম। দেওয়ার পরে আমার উপরে মানটা কত আছিল আই, আই মানে প্রথম পদের জন্য ওয়ান। ওয়ানের সাথে যদি আমি ওয়ান যোগ করি তাহলে আমরা কত পাবো? টু পাবো না? ওয়ানের সাথে যদি আমরা ওয়ান যোগ করি তাহলে আমরা কত পাবো? টু পাবো। তাহলে আমরা কি করবো? টু টু ওয়ানের সাথে যোগ করলে পাবো কত? টু। মিলতেছে কিন্তু। আচ্ছা, তাহলে এখানে লিখছি কত আমরা? আই দেন দ্বিতীয় পদের জন্য দেখেন টু। এই টু এর সাথে যদি আমি এক যোগ করি তাহলে দেখেন নিচে মানে থ্রি। দেন এগুলো তো সবগুলো আই, আয়ের মান। তাহলে তৃতীয় পদের জন্য আই, আই তিন আছে আমাদের, তিনের সাথে এক যোগ করলে কত হবে আমাদের? চার। আর এখানে আমরা প্লট দিয়ে রাখছি, তাহলে এখানে দশমিক জিরো দিতে হবে না। যদি এখানে প্লট যদি না দিতাম তাহলে আমাদের কি 1.0 আকারে লেখা হইলো কিন্তু ভগ্নাংশের নিয়মে। আশা করি আপনাদের এতটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন এখন আমাদের কি এই প্রোগ্রামটা কি আমাদের এভাবেই চলতে থাকবে। আমার কিন্তু দ্বারা মিলে গেছে। আমি আবার বলতেছি এই সবগুলো এইগুলো মানে হচ্ছে আই। তা আয়ের সাথে যদি আমরা ওয়ান যোগ করি তাহলে আমরা টু পাবো। দ্বিতীয় পদের জন্য টু এর সাথে যদি আয়ের টু আই, আয়ের সাথে যদি আমরা ওয়ান যোগ করি, আই মানে টু, টু এর সাথে যদি আমরা ওয়ান যোগ করি তাহলে আমরা থ্রি পাবো। তার মানে আয়ের সাথে আমরা ওয়ান করে যোগ করলে কিন্তু আমরা এই মানগুলো আমরা পাচ্ছি দ্বারা অনুসারে। তাহলে আমাদের কি প্রোগ্রামটা কি আমাদের এইভাবেই চলতে থাকবো। এটা কিন্তু ওয়ান প্রোগ্রাম দিচ্ছে। তাহলে আমরা কিন্তু ইন্ডু এখন আমাদের কি বলতে হবে? যেহেতু আমাদের কি বলছিল 4 দশমিক স্থান পর্যন্ত বলছিল, তাহলে আমরা শুধু লিখবো ফি আর আই এন টি প্রিন্ট। এখন আমরা কিন্তু এক্সট্রা কমা দেবো না, যেহেতু আমাদের কি বলছিল 2 দশমিক স্থান পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমরা একটা লেভেল নাম্বার দিব, লেভেল নাম্বার দিব। আমি দিলাম এখানে 10। বইয়ে দেখবেন 4 লেখা আছে, 2 আছে, তবে 2 ডিজিটের দেওয়াটা আপনাদের সবচেয়ে বেশি ভালো। তো 4 দিলেও 3 দিলেও হবে, সমস্যা নেই। আমরা এটা কার কাজ করতেছি? যুগের কাজ করতেছি না? তাহলে আমরা কি লিখবো? সাম। এখন দেখেন যখন এই যে দশমিকগুলো উল্লেখ থাকবো তখন আমরা যে কাজটা করবো, যে এখানে যে লেভেল নাম্বারটা দিচ্ছি কত? 10। আমরা ঠিক এই সোজা এখানে 10 লিখবো আমরা। 10 লেখার পর তারপর আমাদের নিয়ম, আমি যে প্রথম নিয়মটি করেছিলাম তখন দেখবেন লেখা ছিল ফরম্যাট দিতে হবে। তাহলে এই 10 লেভেল নাম্বার দিচ্ছি, তখন দিব কত আমরা? ফরম্যাট, FORMAT ফরম্যাট দেওয়ার পরে দেখবেন বইয়ে লেখা আছে 2x বা 3x বা 4x যাই আছে। এই যে দেখেন এটা লেখলেও হবে না লেখলেও হবে। এটা কি বলছি আমি? লেখলেও হবে বা না লেখলেও হবে। এই 2x দ্বারা বোঝাইছে আপনাদের, মনে করেন যে কম্পিউটার স্ক্রিনে দেখবেন এইভাবে দুইটা মার্জিন করা ঘর আছে। 2x বলতে হচ্ছে আমাদের 2 ঘর পরে গিয়ে আমার কি ফলাফলটা আমার কি দেখাবে। কি বলছি? 2x মানে দুইটা মার্জিন করা আছে, মার্জিনে কি 2 ঘর পরে আমার কি ফলাফলটা দেখাবে। এটা কার যোগফল পারবো আমরা, মানে আমরা কি যোগফল বাইরে করতেছি না? তাহলে কি হইব? সাম ইজ ইকুয়াল টু কোটেশন দিতে হবে, কমা এই কোটেশনে দেওয়া আটকাবে। এই 2x লেখলেও হবে না লেখলেও কিন্তু হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এফ। এখন দেখেন আমাদের কি বলছিল 2 দশমিক স্থান পর্যন্ত, তার মানে মানটা কিন্তু আমাদের ফার্স্টের নিচে। যদি ফার্স্টের নিচে হয় তাহলে স্ট্যান্ডার্ড মান কত? 10। 10 থেকে কি করবো আমরা? 2 বাদ দিব, তার মানে কত পাবো আমরা? 8 পাবো। সবগুলোকে তো কিন্তু 10 থেকে বাদ দিব 2। যদি 3 দশমিক স্থান চাই তাহলে কিন্তু আমরা 2 কিন্তু বাদ দিব। স্ট্যান্ডার্ড মান হচ্ছে 10, কিন্তু আমাদের বলছে কি 2 দশমিক স্থান, মানে 5 দশমিকের নিচে বলছে। তাহলে আমরা কি 10 থেকে 2 বাদ দিলে কত পাবো আমরা? 8। আমাদের কত দশমিক স্থান পর্যন্ত লিখতে বলছে? 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে যে 2 দিলাম। F8 বলতে বোঝাচ্ছে আপনার যে F8 মানে 8টা ঘর পরে গিয়ে এই যে ফলটা যে দেখাবো আমাদের 2x মানে হচ্ছে 2 ঘর পর থেকে আমরা শুরু হবে, 2টা ঘর মানে খালি রাখবো। আর F8 হচ্ছে 8টা ঘর পরে গিয়ে আপনার কি হবে? ফলাফলটা কি করবে? আমাদের প্রদর্শন করবে মনিটরে। তাহলে এইভাবে কি করবো? আমাদের প্রোগ্রাম চলতে হবে। তাহলে আমাদের কি প্রোগ্রাম শেষ করতে হবে। শেষ করার জন্য আমরা কি দেব? স্টপ, তারপর দেবো কত? ইন্ট, ইন্ট। এই তো, আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই ইনবক্স করবেন। এইভাবেই সবগুলো আমরা করব। এখন কয়েকটা অঙ্ক দেখাবো একই নিয়মের। লাস্টের অঙ্কটা একটু ভিন্ন রকম আছে, আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে।
সমস্যা 15 ডো স্টেটমেন্ট ব্যবহার করো 1 হতে 1000 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো বিপরীত বর্গের সমষ্টি নিয়ে জন্য একটি ফোল্ডার প্রোগ্রাম লিখো যাকে 6 দশমিক স্থান পর্যন্ত এটা দেওয়া আছে। অথবা প্রশ্ন দেওয়া থাকে এই ধারাটা থাকবো এবং ধারাটি যোগফল নির্ণয়ে একটি ফোল্ডার প্রোগ্রাম লেখো, এভাবেও আসতে পারে, এইভাবে আসতে পারে। অথবা কি এই ধারাটার যোগফল নির্ণয়ের একটা ফোল্ডার প্রোগ্রাম লেখো। আশা করি সবাই বুঝতে পারছেন। এভাবে প্রশ্ন আসতে তাহলে এটা আমরা সমাধান করবো। আগের নেমে দেন, এটা আমরা যেভাবে করবো দেন, এটা ভগ্নাংশ আছে এবং কি ধারা কি যোগ আছে, তাহলে আমরা কি করবো, সাম ইজ ইকুয়াল টু 0.0 লিখবো, সাম ইজ ইকুয়াল টু 0.0। তারপর আমরা কি লেভেল নাম্বার দেব, যেহেতু এখানে কোনো চলক নাই, যেহেতু এখানে কোনো চলক নাই, আগেরটার মধ্যে কি আমাদের চলক ছিল, এই জন্য দিয়েছিলাম কত রিড স্ট্যাটিক কমা এন, এখানে কিছু কোনো চলক নাই, তাহলে আমরা এখানে কি করবো, রিড স্ট্যাটিক কমা দেওয়ার দরকার নাই, তাহলে আমরা ডাইরেক্ট লেভেলটা দিব, লেভেল ডো লেভেল নাম্বার আই ইজ ইকুয়াল টু, এখানে দেখেন আমি বলছি দেন এগুলো পার্থক্য আছে কিন্তু, যে এইগুলো কিন্তু পার্থক্য আছে, তাহলে আমরা এগুলো নেব, হর থেকে নেব, যেহেতু হরে আমার পার্থক্য আছে। হরের থেকে যদি আমরা পার্থক্যটা নেই তাহলে দেখেন আমাদের প্রথম পদ কত 1 আর শেষ পদ কত, আমাদের শেষ পদ হচ্ছে আমাদের 1000 এবং পার্থক্য আছে 2 থেকে 1 গেলে কত 1, 3 থেকে 2 গেলে 1, পার্থক্য কিন্তু আমার কত 1। তাহলে আমরা কি করতে পারি, প্রথম পদ কত আমাদের 1, শেষ পদ 1000, পার্থক্য কত আমাদের 1, আমাদের লেখলে হবে না লেখলে হবে আপনাদের ইচ্ছা, আপনাদেরকে ইচ্ছার এটা দিলাম, যে সুযোগটা দিলাম, 1 লেখলে লিখবেন না লেখলে নাই। আচ্ছা, তারপর আমাদের কি লিখতে হবে, লেভেল আমাদের সাম, সাম ইজ ইকুয়াল টু সাম যোগ সাম যোগ, এখন দেন আমাদের উপরে মানগুলো কি আছে, সবগুলো একই মান আছে, আমরা কি লিখবো, যেহেতু ভগ্নাংশ আকারে আছে তাহলে আমরা কি লিখবো, যেহেতু একই মান সবগুলো 1 1 1 আছে, তাহলে আমাদের এখানে প্লট লাগাতে শুধু আমরা লিখবো কত 1.0। তারপর কি ভাগ আকার আছে, ভাগ আকারে থাকলে আমরা কি দিব, স্ল্যাশ দিব। তারপর এখানে কি দিব, প্লট, মানে ভাগ থাকলে আমাদের কি দিতে হয়, প্লট দিতে হয়, FLOAT প্লট দিলাম। এখন আমরা এই উপরেটা তো আমরা লিখছি, এর নিচেটা চিন্তা করেন, যে এখানে এগুলো চিন্তা করেন, এগুলো কি আছে বৃত্তি আর এগুলো হচ্ছে আমার পাওয়ার। তাহলে আমাদের আমি প্রথমে বলছিলাম কি আমাদের বৃত্তির কাজগুলো আমাদের আগে করতে হবে, বৃত্তির কাজগুলো আমাদের আগে করি। আমরা এই বৃত্তিটি দূরে নিয়েছিলাম কত আই, এই দেখেন এখানে আই যে ধরছিলাম, আমরা এইটা ধরছিলাম, তাহলে আমরা লিখতে পারি কত আই, পাওয়ার আছে 2, তাই পাওয়ার থাকলে আমরা কি দেবো, ডাবল অ্যাস্টারিক কত দেবো, ডাবল অ্যাস্টারিক 2। দেখেন এইভাবেই এভাবে কি আমার ধারাটা প্রোগ্রামটা কি করতে হবে, আমার চলতে থাকবো। দেন পার্থক্য কিন্তু 1 করে, প্রথমটা মানে যে 1 হয় তাহলে 1 এর ওরে পাওয়ার কত আমার স্কোয়ার, 1 স্কোয়ার, 1 করে তাহলে 1 করে 2, যদি 2 হয় তাহলে 2 স্কোয়ার, দেন মিলে গেছে। যদি 3 হয় আই যদি 3 হয় তাহলে 3 স্কোয়ার, দেন আমার দ্বারা কিন্তু মিলে গেছে। আর উপরে আছে কত আমাদের 1, ভগ্নাংশের জন্য দিচ্ছি কত আমরা 1.0 আকারে দিছি। তারপর কি হবে, এভাবে আমার কি ধারাটা চলতে থাকবো, তাহলে আমরা কি দেবো, ইন্ডু লিখবো, ইন্ডু। এখন আমাদের কি বলছে, আমাদের দেন 6 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে, তাহলে আমাদের কি ফরম্যাট দিতে হবে, ফরম্যাট লিখতে হবে। তো ফরম্যাট লিখতে আমাদের কি লিখতে হবে, প্রথমে লিখতে হবে প্রিন্ট, প্রিন্ট। তারপর আমার কি একটা লেভেল নাম্বার দিতে হবে, লেভেল নাম্বার আমি দিলাম কত 10 দিলাম, আপনাদের যা ইচ্ছে 10 20 25 যা মন সে আপনারা দিতে পারেন, সমস্যা নাই। তারপর আমরা কি এটা দ্বারা কি যোগফল বাইর করতেছি, তাহলে যোগফল হয়েছে সাম। এখন এই যে এখানে যে লেভেল নাম্বারটা লিখছি এই লেভেল নাম্বারে লিখবো, তারপর আমাদের সূত্র মতে ফরম্যাট লিখবো, ফরম্যাট লিখলাম। তারপর আমাদের কতটুক মার্জিন আমরা কতটুক নিব, আগের অঙ্ক আমাদের দেওয়া হয়েছে 2x, আমরা এখন নিব না, একবার না নেয় দেখাইতেছি। যদি আপনারা 2x লেখেন তাহলে হবে, সমস্যা নাই, আমি এখন নিব না। SUM সাম কোটেশনের ভিতরে আটকায় লিখলাম, এখানে তো এখানে না, যে এখানে
সাম ইকুয়াল টু এত লেখার পরে তারপর আমরা কি লিখবো এফ দিব আমাদের কত বলছিল 6 স্থান পর্যন্ত তার মানে এটা ফার্স্টের উপরে মানে স্ট্যান্ডার্ড মান আছে আমাদের কত 10 ভাগ করলে 5 6.5 এর উপরে স্ট্যান্ডার্ড মান 10 5 এর উপরে কি হবে 10 এর সাথে 2 যোগ করব 10 এর সাথে 2 যোগ করলে আমাদের কত হবে 12 হবে ওই যে 12 দিলাম তারপর এটা আমাদের কয় দশমিক স্থান পর্যন্ত বলছে 6 স্থান পর্যন্ত নির্ণয় করা কথা বলছে এজন্য কত দিব আমি 6 দিব এই তো আপনাদের কাজ তারপর আমাদেরকে এই প্রোগ্রামটাকে স্টপ করতে হবে তাহলে কি স্টপ তারপর দেব কত ইন্ট আশা করি সবাই বুঝতে পারছেন সবগুলো কিন্তু একই নেমে হচ্ছে এখন দেখেন আমি 16 2 নাম্বারটা করব একটি ফোর্টার প্রোগ্রাম লেখো যা নিম্নের ধারাগুলো মান 5 স্থান পর্যন্ত নির্ণয় করো ধারা দেওয়া আছে এটা আমরা কি করব 5 স্থান পর্যন্ত নির্ণয় করো দেখাতে হবে আমাদের কি দেওয়া আছে এটা একটা ভগ্নাংশ এবং যোগ দেওয়া আছে নিয়ম মতো আমরা কি লিখব সাম ইজ ইকুয়াল টু কত 0.0 এখানে কোনো ধ্রুবক মান না এজন্য 4 নিতে হবে না মানে রিড দিতে হবে না তাহলে আমরা লেভেল নাম্বার দেব ডো আই এখন আমাদের দেখেন দুইটা সাইজে কিন্তু পার্থক্য দেওয়া আছে মানে ধারাটা কি পার্থক্য আছে একটা নির্দিষ্ট করে আমরা কি এভাবে পার্থক্য উপরে নিচে লব এবং ঘরে দুইটা জায়গায় পার্থক্য থাকে তাহলে আমরা কি করব প্রথমে সব লব নিয়ে কাজ করব আমরা লবের মধ্যে প্রথম পদ আছে কত আমার 1 প্রথম পদ 1 শেষ পদ 99 পার্থক্য হয়েছে 3 থেকে গেলে কত 2 পার্থক্য হয়েছে আমার কত 2 আচ্ছা তারপর আমার কি লিখতে হবে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস উপরে মানটা আছে কত আমাদের আমরা উপরে মানটা ধরে লিখছি ভাগ থাকলে আমরা কি লিখব প্লট আই এফ এল ও এ টি প্লট আই মানে কি আমার 1 3 5 এগুলো যে এইভাবে গেছে মানে দুই ভাগ পার্থক্য হয়ে গেছে আই মানে এটা তারপর দিতে হবে কি স্ল্যাশ তারপর নিচেটা গিয়ে ভাগ থাকলে আমার কি দিতে হবে প্লট এফ এফ এল ও এ টি প্লট লেখার পরে আমাদের দেন আমরা যে কাজটা করব এই পুরোটা তো আই নিচের লাইনে আয়ের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে এই মানে 1 এর সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা কত পাবো 2 পাবো তাহলে 1 কি করব আমরা যোগ করব 1 এখন দ্বিতীয় ক্ষেত্রে এই আই মানে 3 এর সাথে যদি আমরা 1 যোগ করি 3 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা কত পাবো 4 এখন তৃতীয়টার ক্ষেত্রে আমরা যে ফার্স্টের সাথে যে 5 মানে কত আই উপরে কত আমরা আই ধরে নিচ্ছি তো আই মানে কত 5 এর সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা কি নিচেরটা 6 পাবো না দেন আমার ধারা কিন্তু মিলে যাইতেছে তাহলে আমরা এইভাবে কি করব কাজগুলো করব দেখেন আমি কিন্তু সবগুলো নিয়ম কিন্তু একইভাবে করতেছি তাহলে আমাদের কি প্রোগ্রামটা কি এভাবেই চলতে থাকবো তাহলে আমরা কি লিখবো এখন ইন্ডো আমাদের কিন্তু 5 স্থানের মতো বলছিল তাহলে আমাদের কি ফরম্যাট দিতে হবে ফরম্যাট দিতে গেলে আমাদের কি লাগে প্রিন্ট প্রিন্ট লেভেল নাম্বার দেবো আমি 10 দিলাম তারপর আমরা কি করতেছি এটা যোগফল বাইরে সাম তারপর এই যে এখানে লেভেল নাম্বার কি আমি এই যে এখানে দেব এখানে লেভেল নাম্বার আমি কি এখানে লিখবো 10 তারপর দিতে হবে কত ফরম্যাট দেওয়ার পরে আমাদের কি লিখবো সাম লিখবো যে যোগফল বাইরে ফলের মধ্যে সাম ইজ ইকুয়াল টু কোটেশনের ভিতরে আটকে দিয়ে কমা আমাদেরকে কি বলছিল 5 স্থান পর্যন্ত এফ তো দিতে হবে আমাদের বাধ্যতামূলক এফ আমাদের কি বলছিল 5 স্থান পর্যন্ত 5 স্থান পর্যন্ত বললে আমাদের স্ট্যান্ডার্ড মার্ক আসলে কত আমাদের 10 তাহলে আমাদের কি 10ই লিখবো আর যে 6 স্থান বলতো তাহলে 10 এর সাথে 2 যোগ করলে 12 হলো আর 4 বলতো তাহলে আমাদের কি হলো 10 থেকে 2 বিয়োগ হলো 8 হলো যেহেতু আমাদের 5 বলছে তাহলে আমাদের কি হবে 10 হবে 5 স্থান পর্যন্ত যদি বলছে তাহলে আমাদের দশমিক কত 5 এখন আমাদের এতটুকু কাজ আমাদের কিন্তু শেষ তাহলে আমরা এখন কি দেব স্টপ লিখবো তারপর কি ইন্ট এই তো আশা করি সবাই বুঝতে পারছেন আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি এরপর কোথাও বুঝতে সমস্যা হলে আমারে মার্ক করে দিয়ে আমার ইনবক্সে দিবেন
এখন দেখেন 20-এর বি সমস্যা, একটি ফোরটার্ন প্রোগ্রাম লিখো যা নিম্নে ধারাটির মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করবে। দেখেন সবগুলো কিন্তু একই রকম, কিন্তু এটা হচ্ছে আমার কত 20-এর বি। দেন তাহলে আমার একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশ এবং কি আছে, যুগ আছে, ভগ্নাংশ আছে এবং কি যুগ আছে। তাহলে আমাদের কি লিখতে হবে, সাম ইকুয়াল টু 0.0, কোনো চলক নাই, কোনো ধ্রুবক মান নাই। তাহলে আমাদের রিড এস্টারি কমা লিখতে হবে না, আমরা শুধু ডু লুপটা লিখবো, ডু আই ইকুয়াল টু, এখানে থেকে উপরে মানগুলো একই রকম আছে, তাহলে যে কোনো পার্থক্য আছে এখানে লিখবো। তো প্রথম পদ আমাদের কত 1, শেষ পদ 25, পার্থক্য 5 থেকে 1 গেলে 4, 9 থেকে 5 গেলে কত 4, পার্থক্য কত 4। এখন আমাদের কি লিখতে হবে, সাম লিখতে হবে, সাম ইজ ইকুয়াল টু সাম যোগ। তাহলে আমাদের যেহেতু এটা ভগ্নাংশ, উপরে মানগুলো আমি উপরে মানটা আগে লিখবো। তাহলে 1.0 যেহেতু একই মান আছে, ভিন্ন রকম মান হলে ফ্লোট দেওয়া পরে লিখলাম, যেহেতু আমরা উপরেটা যদি ধরতাম। তাহলে আমরা যেহেতু সবই একই রকম মান আছে, তাহলে 1.0 লিখছি। তারপর আমরা কি দেবো, স্ল্যাশ দিব, যেহেতু বাঘ আকার আছে, বাঘ আছে। তারপর কি প্লট লিখবো, FLOAT, প্লট। প্লট নিচে মানটা কত, নিচে মানটা আমি ধরে নিয়েছিলাম যে আয়ের মানটা, নিচে মানগুলো, প্লট কত আই। তার মানে কি ধারাটার প্রথম পদ কত, ওই যে প্রথম পদ 1, নিচে 1, দ্বিতীয় পদ কত আমাদের 4 কইরা কি বাইরে যাবো, মানে 4 কইরা কি বাড়বো। তাহলে একের সাথে 4 যোগ করলে কত হবে আমাদের 5। এবার আবার 5 থেকে আমার কি পার্থক্য কত আমাদের 4 না, 5 থেকে পার্থক্য 4 হয়, তাহলে 9। এইভাবে কি আমাদের যাইতে থাকবো। তাহলে আমাকে এভাবে যদি ধারাটা চলতে থাকে, তাহলে আমরা কি দিব, এখন ইন্ডু লিখবো, ইন্ডু। তারপর আমাদের কি দিব, যেহেতু আমাদের কত বলছিল 4 দশমিক স্থান পর্যন্ত লিখছিল, তাহলে আমাদের কি ফরম্যাট দিতে হবে। ফরম্যাট দিতে হলে আমরা প্রথমে লিখতে হবে PRINT, প্রিন্ট, লেভেল নাম্বার দিলাম 10, আর 10 সাম, যেহেতু আমরা দ্বারা যোগ ফল বার করবো এই জন্য সাম। তারপর এই লেভেল নাম্বারটা ঠিক এদিকে কর্নারে লিখবো, যা লিখবো তাই দিতে হবে। লিখবো ফরম্যাট দিলাম। এখন কি করবো, আমরা যদি যোগ ফল দিকে মনিটরে দেখাবো, তাহলে আমরা কি দেবো, কত কোটেশনের ভিতরে যেহেতু যোগ ফল বাইরে যেতেছে, সাম ইজ ইকুয়াল টু কোটেশনের ভিতরে আটকাবো SUM, সাম। সরি, আমাদের তো 4 দশমিক স্থান পর্যন্ত বলছিল, 4 দশমিক স্থান পর্যন্ত এটা লেখার পরে F দিব। তারপর কত বলছে আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত, তার মানে আমার 10-এর নিচে হলে 10 থেকে 2 বাদ দিলে কত হবে আমার 8, F8। 4 দশমিক স্থান পর্যন্ত বলছিল প্রশ্নের মধ্যে, 4 দশমিক স্থান পর্যন্ত নিয়ে করতে, তাহলে 4। এখন কি আমার কি প্রোগ্রামটা কি করতে হবে, স্টপ করতে হবে। তাহলে স্টপ, তারপর দিব কত ইন্ট। এই তো শেষ, দেখেন কত সহজ। এটা পর আরেকটা ম্যাথ রয়েছে, 2 দশমিক স্থান পর্যন্ত নিম্নের দ্বারা যোগফল নির্ণয়ের জন্য একটি পোর্টাল প্রোগ্রাম লিখো। কত দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত, তার মানে আমার ফরম্যাট ব্যবহার করতে হবে। 2 দশমিক স্থান পর্যন্ত বলছে আমাদের, তাহলে আমরা কি ব্যবহার করবো, ফরম্যাট ব্যবহার করতে হবে। তাহলে আমার একটা দ্বারা আছে, দ্বারা যোগফল আছে এবং ভগ্নাংশ আকার আছে। তাহলে আমরা কি লিখবো প্রথমে, দেন সবগুলো অঙ্কন কিন্তু আমার একই নিয়মে হচ্ছে, কিন্তু সাম ইজ ইকুয়াল টু 0.0, কোনো ধ্রুবক নাই, আমার রেট দেওয়ার দরকার নেই, আমরা লেভেল দিব ডো আই। আমরা কি বলছি, দেন পার্থক্য কিন্তু দোয়াটাতে আছে, তাহলে আমরা কি করবো, লবটা নিয়ে কাজ করবো, তাহলে লব নিয়ে করলে আপনাদের সহজ হবে। প্রথম পদ 1, শেষ পদ 99, পার্থক্য 2 থেকে 1 গেলে কত 1, 3 থেকে 2 গেলে কত 1, পার্থক্য 1। আপনাদের লেখলে হবে না লেখলে হবে। তারপর আমার লিখতে হবে কত, সাম ইজ ইকুয়াল টু সাম যোগ, আমি কি উপরে মান্ডারে কিন্তু ধরে নিয়েছিলাম, উপরে মান্ডারে যদি ধরে নিয়ে থাকি, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি কত FLOAT, প্লট। উপরে মান্ডারে ধরেছিলাম কত আমরা আই, এই যে পার্থক্য, যে আই যে ধরে নিয়েছিলাম, এটা আই ধরে নিয়েছিলাম উপরে মান্ডারে যদি আমরা ধরে নিয়ে থাকি এই দিলাম, তাহলে বাঘ আকার আছে, তাহলে আমরা দিব স্ল্যাশ প্লট, যেহেতু FLOAT প্লট। দেন আই দিব, আই মানে প্রথম পদ, এই প্রথম পদের সাথে কত যোগ করলে আমার 2 হবে, প্রথমের সাথে যদি 1 যোগ করি তাহলে আমার কি হবে, 2 হবে, তাহলে 1। দ্বিতীয় পদের জন্য 2, 2 এর সাথে আমার কত যোগ করলে হবে 1, যে 2 এর সাথে যোগ করলে 2 এর সাথে 1 যোগ করলে কত হবে আমার 3 হবে।
তাহলে এইভাবে দেখেন আমার ধারাটা কিন্তু মিলে গেছে, এভাবে কি আমার ধারাটা কি করছে আমার মিলে গেছে। আবার বলতেছে দেন দ্বিতীয় পদের জন্য দেন আই মানে কত 2, মানে পার্থক্যটা আমরা উপরটা ধরছিলাম, যে 2 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমার কত হবে 3 হবে, কিন্তু নিচেটা পাইতেছি 3 এর সাথে যদি আমরা যে আই মানে তো 3, 3 এর সাথে 1 যোগ করলে কত হবে আমার 4 হবে। চতুর্থ পদের জন্য আমরা কত পাবো আই মানে 4, 4 এর সাথে 1 যোগ করলে দেন আমরা নিচেটা পাইতেছি 5। ঠিক আছে, এভাবে ধারাটা কি করবো আমার চলতে থাকবো। তাহলে আমাদের কি লিখতে হবে ইন্টু লিখতে হবে, ইন্টু যেহেতু আমাদের আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করা বলছে, তাহলে আমাদেরকে ফরম্যাট দিতে গেলে আমাদের কি লিখতে হবে ফি আর আই এন টি প্রিন্ট লেভেল নাম্বার দিতে হবে 10, যেহেতু যুগ ফল বাইরে যাচ্ছে এর জন্য সাম, এই লেভেল নাম্বারটা ঠিক এখানে লিখবো 10। ফরম্যাট, তারপর যেহেতু যুগ ফল বাইর করবো এস ইউ এম সাম সমান কোটেশন দেওয়া কমা আমাদের দিতে হবে এফ একটা দিতে হবে। তারপর আমাদের হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত, মানে ফার্স্টের নিচে, তাহলে 10 থেকে 2 বাদ দিব, তাহলে মানে লিখবো F8 2 দশমিক স্থানের জন্য যে 2 ব্র্যাকেট আটকে দেবো। দেন প্রোগ্রামটা আমাদের এভাবে শেষ, তাহলে আমাকে স্টপ করতে হবে, তাহলে স্টপ তারপর কি ইন্ট। এখন আরেকটা দেখাবো, এটা হচ্ছে একটু ভিন্ন রকম। আচ্ছা 3 দশমিক স্থান পর্যন্ত 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এক্স টু দি পাওয়ার কে, এই মানটা কে আমাদের এক্স টু দি পাওয়ার কত কে। ধারাটির যোগফল বের করার জন্য একটি ফোরট্রান প্রোগ্রাম তৈরি করো। এই ধারাটার যোগফল নির্ণয় করার জন্য আমাদেরকে একটা ফোরট্রান প্রোগ্রাম যদি এই আকারে থাকে দেখেন এক্স 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 দেন কে একটা কি ধ্রুবক আছে, ঠিক আছে, এই এক্সটাও কি একটা ধ্রুবক বা চলক যাই বলেন। যদি এই আকারে থাকে আমরা শেষে মানটা কি করবো আমাদের আগে প্রিন্ট করে নিতে হবে, শেষে যা থাকবো তারা কি করবো আমরা প্রিন্ট করে নেব। তাহলে এক্স আর কেটারা কি করবো আমরা প্রিন্ট করে নিব, বাকি যে নিয়মগুলো আছে সবগুলো আমরা বাকি যে নিয়মগুলো পর্যন্ত করে আছি এগুলো এভাবে আমরা করব। আমাদের কি কাজ করবো আমরা শেষে যে মানটা আছে এক্স এবং পাওয়ার আছে কত কে, এটা কি করবো আমরা প্রিন্ট করে নিব। তো প্রথমে আমরা প্রিন্ট করব, দেন আমরা প্রিন্ট করার জন্য পি আর আই এন টি প্রিন্ট এস্টারিক কমা কোটেশনে আমরা লিখবো ই এন ইন্টার দ্য ভ্যালু অফ এক্স এক্স এন্ড কত কে, কোটেশনের ভিতরে আটকে দেব। শেষে যাই থাকবো আমরা তাকে কি করবো আমরা এইভাবে দাঁড়া থাকলে যে এক্স এক্স এবং এক্স কত আছে কে আছে ধ্রুবক মান দেওয়া আছে, ঠিক আছে। এগুলো এই পাওয়ারগুলো কিন্তু প্রথমে কিন্তু পাওয়ার কিন্তু 0, মানে এখানে যদি এক্স থাকে এক্স মনে করি এক্সে আছে কিন্তু এক্স এর 0 পাওয়ার মানে কত হয়ে যায় আমার 1 হয়ে যায়, এই জন্য 1 লেখছে, এই জন্য এখানে আর এক্স লেখা নাই। 0 1 2 দেন এগুলো আমার পরিবর্তনশীল পরিবর্তন হয়েছে, তাহলে এখানে শেষ আসলে কত এক্স এবং কে। এভাবে থাকলে আমরা কি করব যে শেষে থাকবো এটা আমরা কি প্রিন্ট করে নেব, প্রিন্ট এস্টারিক কমা কোটেশনের ভিতরে কি লিখবো ইন্টার দ্য ভ্যালু অফ এক্স এবং কত কে। তারপর দেন এখানে আমার দেখেন এগুলো মান রয়েছে আমার কি, এগুলো মান রয়েছে আমার কি ধ্রুবক মান, এগুলো মানগুলো আমাদেরকে ফোরে নিতে হবে। ফোরে নিতে গেলে আমাদের কি লিখতে হয় রিড আর ই এ ডি রিড এস্টারিক কমা কত আছে আমার এক্স কমা কে, এক্স কমা কত কে। তাহলে আমার কি এটা আছে, তাহলে আমরা কি ভগ্নাংশের সাথে এজন্য সাম ইজ কত লিখবো সাম ইজ টু 0.0, তাহলে আমাদের ডো লুপ ব্যবহার করতে হবে লেভেল ডো আই। দেখেন এখানে দেখেন 0 থেকে শুরু করেন, দেন 0 1 2 দেন মিলতেছে, দেন প্রথম পদ 1 আর লাস্টের পদ কত কে। প্রথম পদ এখানে 0 আছে 0 1 2, প্রথম পদ কত আমাদের 0, প্রথম পদ আমাদের 0, শেষের পদ হচ্ছে আমার কে। পার্থক্য কিন্তু 1 থেকে 0 লাগে 1 2 থেকে গেলে 1, পার্থক্য তো 1 লেখলে হবে আমার না লেখলে হবে। তারপর আমার কি নির্ণয় করতে হবে সাম,
সাম ইজ ইকুয়াল টু সাম যোগ আমি দেন দ্বারা কিন্তু উপরে দেখে কিন্তু পরিবর্তন হইতেছে, উপরের দিকে কি আমার পরিবর্তন হচ্ছে, তো নিচে মনে করেন যা আছে তাই লিখবো এক্স, এর পাওয়ার আছে না, এগুলো তো পাওয়ার, তাহলে কি ডাবল অ্যাস্টারিক, ডাবল অ্যাস্টারিক আমি দিব কত, এই উপরটা ধরছি কত, যেটা পরিবর্তন রয়েছে এটা ধরছি কত আমরা আই, দেন আই লেভেল আই, তাহলে আই। এখন দেন দ্বারা ঠিক আছে কিনা, দেন এক্স এর যে এখানে দেখেন আই, প্রথমে যদি আপনারা জিরো বসান, দেন প্রথমে কি দেন আমাদের কিন্তু দেন জিরো থেকে কে পর্যন্ত পার্থক্য কত এক, মানে জিরো হবে, ওয়ান হবে, টু হবে, থ্রি হবে। প্রথমে যদি আমরা জিরো বসাই, মনে করেন এক্স আছে, এই যে এক্স তো আছে, এক্স টু দি পাওয়ার জিরো বসাই, তাহলে কি ওয়ান পাইতেছি। এক্স এর যদি আমরা আয়ের মানটা ওয়ান বসাই তাহলে ওয়ান পাইতেছি, এক্স এর আমরা যদি টু বসাই তাহলে কিন্তু এই মান টু পাইতেছি। এইভাবে আমরা কি আমাদের চলতে থাকবো। তাহলে আমরা কি লিখবো পরে, ইন্ডু 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 লেখার পরে আমাদের কি বলছে 3 দশমিক স্থান পর্যন্ত, যে তাহলে আমাদের কি ফরম্যাট দিতে হবে, ফরম্যাট দিতে পি আর আই এন টি প্রিন্ট, লেভেল নাম্বার দিলাম 10, যেহেতু যোগফল বাইর হবো তাই জন্য দিলাম আমরা কত সাম। এই লেভেল নাম্বারটা আমি ঠিক এখানে লিখবো 10, সূত্রের মধ্যে দিতে হবে আমাদের ফরম্যাট এফ ও আর এম এ টি ফরম্যাট, তারপর আমাদের দিতে হবে সাম, সাম বা সাম অফ দ্য থ্রি যেটা দিলাম আমি লিখলাম কত সাম ইজিক্যাল টু কোটেশনে যে আটকাই দিলাম, আমাদের কত পর্যন্ত 3 দশমিক স্থান পর্যন্ত বলছিল, তাহলে আমরা অ্যাপ দিব, আর যে 3 দশমিক স্থান মানে ফার্স্টের নিচে 10 থেকে 2 বাদ দিলে কত হবে আমার 8 হবে, 10 হচ্ছে আমার স্ট্যান্ডার্ড মান, 3 দশমিক স্থানের জন্য দিচ্ছি 3, তাহলে আমাকে প্রোগ্রামটা এখন স্টপ করতে হবে, তাহলে আমি কি দেবো স্টপ, তারপর দেবো কত ইন্ট, জি। আশা করি সবাই বুঝতে পারছেন, এরপরে কোথাও বুঝতে সমস্যা হলে তবে অবশ্যই ইনবক্স করবেন।